হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনার মাঝে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের রসায়নের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো শেয়ার করতে আছি। তো আপনারা অনেকে এখন বর্তমানে অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তো আপনারা খুব সহজে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পেয়ে যাবেন। পাশাপাশি আপনার ছোটো ভাই বোন থেকে থাকলে তাদেরকেও অ্যাসাইনমেন্টের উত্তরগুলো বের করে দিতে পারেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে ওয়াল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনে নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের রসায়নের যে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো ছিল। তো প্রথম যে প্রশ্নটি ছিল সেটা হলো কাপড় কাঁচা সোডা জলীয় দ্রবণ প্লাস লেবুর রস সমান কি। তো আমি একে একে আপনাদের প্রশ্নগুলো বলবো, পাশাপাশি উত্তরগুলো বলবো। তো আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন অথবা আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই প্রথম প্রশ্নের উত্তরটি হবে কাপড় কাঁচা সোডা জলীয় দ্রবণ প্লাস লেবুর রস সমান ট্রাইসোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। তো মোবাইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে খাতায় লিখে নিতে পারেন অথবা আপনারা স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো এবার আমি চলে আসছি খ নম্বর প্রশ্নতে। তো খ নম্বর যে প্রশ্নটি ছিল সেটা হলো ডিমের খোসা প্লাস লেবুর রস সমান কি। তো এই প্রশ্নটির উত্তর হবে ভিউয়ার্স, ডিমের খোসা প্লাস লেবুর রস সমান ক্যালসিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। আমি আবারও বলছি, ডিমের খোসা প্লাস লেবুর রস সমান ক্যালসিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। আশা করছি ভিউয়ার্স আপনারা ক এবং খ নং প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এখন পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, ওপরে দুটি বিক্রিয়া হাতে কলমে সম্পন্ন করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখান থেকে এক নং প্রশ্নটি হলো রাসায়নিক সমীকরণের সাহায্যে বিক্রিয়া দুটি সম্পন্ন করো। এখান থেকে এক নং প্রশ্নের উত্তরটি পাওয়ার জন্য আপনারা এখান থেকে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মূলত এই এক নং প্রশ্নটি বিক্রিয়া, যার কারণে আপনাদের বলছি না। আপনারা মোবাইল স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখন স্ক্রিনশট মেরে নিতে পারেন অথবা আপনারা খাতায় লিখে নিতে পারেন। তো আমি আপনাদের একটু সময় দিচ্ছি, অবশ্যই আপনারা খাতায় লিখে নিন। আশা করছি আপনারা এক নং প্রশ্নের উত্তরটিও নিয়ে ফেলেছেন। তো এখন লাস্ট যে প্রশ্নটি 2 নম্বর, বিক্রিয়া দুটির ধরন ব্যাখ্যা করো। তো এর জন্য আপনারা আবার এখান থেকে উত্তরটি পাওয়ার জন্য মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2 নং প্রশ্নের উত্তর, বিক্রিয়া দুটির ধরন। ক ও খ বিক্রিয়া দুটি মূলত একই রকম বিক্রিয়া। ক বিক্রিয়ার বিক্রিয়ক কাপড় কাঁচা সোডা অর্থাৎ সোডিয়াম কার্বনেট ও খ বিক্রিয়ার বিক্রিয়ক ডিমের খোসা অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট, দুটোই ক্ষারীয় প্রকৃতির। অন্যদিকে দুটি বিক্রিয়াতেই অন্য বিক্রিয়ক হিসেবে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান এবং আমরা লক্ষ্য করছি দুটি বিক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড, পানি ও একটি ক্ষার উৎপন্ন হয়েছে। যেহেতু প্রশমন বিক্রিয়াতে এমনটি হয়ে থাকে, সেহেতু উভয় বিক্রিয়া প্রশমন বিক্রিয়ার অন্তর্গত। তো ভিউয়ার্স, আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা তাহলে খাতায় লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি যেটা বললাম আপনারা এভাবে খাতায় লিখে নিতে পারেন। তো আশা করছি বুঝতে পারছেন আপনারা নবম শ্রেণীর চতুর্থ সপ্তাহের রসায়নের অ্যাসাইনমেন্টটি পেয়ে গেছেন। এভাবে আপনারা খুব সহজেই সমাধান করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, পরবর্তীতে আবারও অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।